দয়া করে অসহায় মায়ের কথাগুলো শুনে যাবেন। পেঁয়াজ খাত তো কাটে নাই, মনে হয় কি আমার সন্তান রে মনে হয় কাটে ফেলাইছে। রোজা থেকে কই তুমি আমার এই বিচার করো, আমার বিচার করো আল্লাহ, তুমি আমার বিচার করো। ফসলের মাঠে পড়ে থাকা অপরিপক্ক পেঁয়াজগুলো যেন নীরবে আর্তনাদ করে কাঁদছে আর অভিশাপ দিচ্ছে মানুষ নামের অমানুষদের, যাদের হিংস্রতায় অকালেই নিভে গেল পেঁয়াজ গাছের জীবন, ভেঙে চুরমার হয়ে গেল এক কৃষকের স্বপ্ন। নিজের 24% জমিতে চলতি মৌসুমে হাইব্রিড জাতের হালি পেঁয়াজ আবাদ করেছিলেন কৃষক হাসান আলী। এ পেঁয়াজ খেতেই ছিল তার বাঁচার স্বপ্ন। আশা করেছিলেন এখান থেকে অন্তত 80 মণ পেঁয়াজ পাবেন। সেই পেঁয়াজ বিক্রির টাকায় সংসারের ঘানি টানবেন, দেনা শোধ করবেন। 23 ফেব্রুয়ারি সারাদিন রোদে পুড়ে ক্ষেতের পরিচর্যা করেন হাসান আলী ও তার স্ত্রী নূরজাহান বেগম। পেঁয়াজ গাছগুলো তখনও ছিল সবুজ, প্রাণবন্ত। কিন্তু 24 ফেব্রুয়ারি সকালে খেতে এসে থমকে যান তারা। চোখের সামনে দেখতে পান ধ্বংসস্তূপ। কেটে ফেলা হয়েছে তাদের প্রায় 20% জমির তরতাজা পেঁয়াজ গাছ। কালকে আমি আসরের পরে এসে মার্কেট পর্যন্ত ওষুধ দিয়ে গেছি। ওষুধ যাওয়ার পরে আমি শুয়ে রয়েছি বাড়ি, তারাবি নামাজ পড়ে শুয়েছি। সকালবেলা স্যারি ভাত খেয়ে ফজর নামাজ পড়ে শুয়েছি। সকালে পাশে কৃষক আমার খবর পাঠাইছে যে আপনি বুইয়ের কাছে তাড়াতাড়ি আসো, তোমার বুই পেঁয়াজ নাই, কেটে লাইছে। তাই সে দিই আমার পেঁয়াজ খেতের পেঁয়াজ কিছুই নেই, সব কেটে লাইছে। কাটার পরে আমার দেখে আমার অবস্থা খারাপ। আমার 80 মণ পেঁয়াজ পাওয়ার টার্গেট ছিল, দাম হইল 3.5 লক্ষ টাকা, 4,500 টাকা মন ধরছি আমি। এই আশা ভরসা করে আমি বিড়া চাষ করতেছি, খরচের দিকে আমি তাকে না, খরচ এইভাবে খালি খরচে দিতেছে, খালি খরচে করে দিতেছে। আমি তো কষ্ট করে আমার ছেলের সন্তানের থেকে আমি বেশি কষ্ট করে আমার ক্ষেতটা করছি। এই ক্ষেত কাইটা আমার সন্তানের তো বেশি আমি আঘাত খেয়েছি। আমার খুব দাঁড়াইতে কাইটা মেলা লাইতো তো আমার তো আঘাত লাগতো না, আমার নিজের কাছে তো কষ্ট লাগতো না। এমন